আসসালামু আলাইকুম সবাইকে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এক্সাম নিয়ে একটা ডেট নিয়ে একটা ধারণা আমরা পেয়ে গেছি, যেহেতু আমাদের হাতে একটা বড় সময় রয়েছে। কিন্তু অনেকেই আমরা আছি যারা বায়োলজি অ্যান্সার করব, কিন্তু বায়োলজিতে আমাদের কোন জায়গা থেকে সবচেয়ে বেশি মার্ক আসে এটা আমরা অনেকে অ্যানালাইসিসটা জানি না। তবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিগত অনেক বছর পরীক্ষা নিয়েছে, বিষয়টাও তেমন না। তবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোন সাবটার গুলাকে আসলে প্রায়োরিটি দেয় ওই জিনিসটা কিছুটা হলেও ধারণা পাওয়া যায়। ওই জিনিসটা আমি বলবো, এটা যে 100% মিলে যাবে বিষয়টা এমন না, বাট এই সাবটারগুলো থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন আসবে। মাত্র ভাইয়া 5টা সাবটার নাম বলবো, 4টা সাবটার মেইনলি বলবো আর একটা সাবটার এক্সট্রা বলবো। 5টা সাবটার পড়লে তুমি ন্যূনতম 16-17 মার্ক কমন পাবা ভাইয়া। 16-17 মার্ক জাস্ট 4-5টা সাবটার থেকে পড়লেই ভালো মতো, একদম ভালো মতো পড়লে তুমি 16 মার্ক কমন পেয়ে যাবা। তাহলে দেরি কিসে, চলো আমরা শুরু করে দিই। আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য আমরা সবচেয়ে সবচেয়ে ডেডিকেটেড ভাবে তোমাদেরকে সার্ভ করার চেষ্টা করতেছে ভাইয়া। প্রথমে বায়োলজি ফার্স্ট পেপার থেকে দেখো কোন কোন চ্যাপ্টারগুলো পড়বা। এইখানের মধ্যে সবার আগে কোষ ও কোষের গঠন। ভাইয়া কোষ ও কোষের গঠন থেকে 3-4টা প্রশ্ন হবে। কি কোন কোন পার্ট থেকে হবে? ভাইয়া প্রথম পার্টে তোমার হলো যে নিউক্লিয়াসকে কি বলা হয়, প্লাস্টিডকে কি বলা হয়, তারপর হলো যে তোমার হলো যে রাইবোজোমকে কি বলা হয়, কোনটাকে কোষের ফ্যাক্টরি বলা হয়, মানে যাবতীয় যা যা আছে বেসিক জিনিসগুলো জেনে নিতে হবে ভাইয়া। কেন জেনে নিতে হবে? এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। সেকেন্ড যে পার্টটুকু আছে সেখান থেকে তারপরে লাস্ট আমাদের কোডন থেকে শুরু করে যে পার্টটুকু আছে সেগুলা নিয়ে একটু ভালো মতো ধারণা রাখতে হবে। পুরা চ্যাপ্টার থেকে 3-4টা প্রশ্ন 3টা পার্ট জুড়ে থাকেই থাকে ম্যাক্সিমাম টাইমে। তারপরে যে চ্যাপ্টারটা আসবে সেটা হলো ভাইয়া উদ্ভিদ শারীরতত্ত্ব। উদ্ভিদ শারীরতত্ত্ব খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেটা আমরা অনেকেই জানি না। এই উদ্ভিদ শারীরতত্ত্ব চ্যাপ্টারটা তুমি ভালো মতো পড়লে সেম ঠিক একইভাবে 3 থেকে 4 মার্ক তুমি কমন পেয়ে যাবা। উদ্ভিদ শারীরতত্ত্ব কিন্তু কয়েকটা পার্টে বিভাজন করা। তুমি যদি এক একটা পার্ট ভালো মতো একটু আয়ত্তে আনতে পারো মেইন মেইন জিনিসগুলো, ভাইয়া প্রশ্ন খুব বেশি কঠিন হবে না, প্রশ্ন খুব বেশি পানির মতো সহজ হবে না। এটাও আবার ভাববা না যে পরীক্ষা দিতে গেলেই চান্স, আবার এটাও ভাববা না যে পরীক্ষা দিতে গেলে চান্স পাবো না। তোমাকে টার্গেট রাখতে হবে, তোমাকে পড়াশোনা করতে হবে, তুমি চান্স পাবা। যেহেতু সিট সংখ্যা অনেক বেশি, যেহেতু একটা বড় একটা সুযোগ, অপরচুনিটিটাকে হাত ছাড়া করা যাবে না। ঠিক আছে ভাইয়া, এই দুইটা চ্যাপ্টার মেইনলি আমাদের বায়োলজি ফার্স্ট পেপার থেকে পড়তে হবে। বায়োলজি সেকেন্ড পেপার থেকে আমাদের যে চ্যাপ্টারটা পড়তে হবে সবার আগে সেটা কি বলতো ভাইয়া? প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। ভাইয়া প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাসেও এরকম 3টা ভাগ আছে, 3টা ভাগ থেকে 3টা প্রশ্ন হবে ভাইয়া। খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস খুব ভালো মতো আয়ত্তে আনতে হবে। প্রাণীর পরিচিতি ভাইয়া যে চ্যাপ্টারগুলো দিচ্ছি এগুলাকে বেশি বেশি এগুলার থেকে ভালো মতো পড়ার চেষ্টা করবা। বাকি চ্যাপ্টারগুলো পড়বা না, বিষয়টা এটা বলতেছি না, পড়বা, বাট কি হবে এই চ্যাপ্টারগুলোকে বেশি গুরুত্ব দিবা। এখন আমি বলছিলাম যে এই 4টা চ্যাপ্টার পড়লেই হবে, বাট আরো 2টা চ্যাপ্টার ভাইয়া এক্সট্রা করে দিচ্ছি। ওই 2টা চ্যাপ্টার একটু সময় করে পড়ে নিবা। সেটা কি? এখান থেকে লেখো অণুজীব, এখান থেকে লেখো ভাইয়া অণুজীব, এখান থেকে লেখো অণুজীব। আর ভাইয়া এখান থেকে লেখো তুমি জিন তত্ত্ব বিবর্তন। কি লিখবা? জিন তত্ত্ব বিবর্তন। আরো কিছু কথা বলি ভাইয়া, এখানে আরো কিছু ট্রিক্স আছে। ট্রিক্স গুলো বলার আগে তোমাকে লাস্ট একটা জিনিস আমি একটু বলে দেই। সেটা হলো যে আমাদের কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু ব্যাসে এখন ক্লাসের সাথে এক্সাম হবে। তোমরা আমাদের রুটিনটা দেখছো কিনা আমি জানি না, আমাদের রুটিনটা কিন্তু এতটা সুন্দর করে সাজানো। আমি দেখি এখানে আমাদের রুটিনটাকে আমি অ্যাড করতে পারি কিনা, একটু দাঁড়াও। আমাদের রুটিনটা তোমার হলো যে এতটা গুছানো আমরা রাখছি ডিসিও ব্যাসে। ধরো কালকে থেকে আমাদের 2 তারিখ থেকে ক্লাস শুরু হবে, ক্লাসের পরের দিন হবে এক্সাম, মানে একদিন ক্লাস একদিন এক্সাম, একদিন ক্লাস একদিন এক্সাম। রুটিনটা এখানে নাই, তোমরা এই যে আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো রুটিনটা। মানে ধরো আজকে ক্লাস হচ্ছে, কালকে ধরো যেমন ধরো আমাদের 3টা চ্যাপ্টার উপর ক্লাস ফিজিক্সের মধ্যে, সেটা হলো কি কাজ ক্ষমতা ও শক্তি আছে, তারপর হচ্ছে মহাকর্ষ অভিকর্ষ আছে, মনে হয় স্থিতরিত আছে। এই 3টা চ্যাপ্টারকে আমরা কি করব, তারপরের দিন আমাদের এটার উপরে এক্সাম হবে, আবার তারপরের দিন যে ক্লাসটা হবে তার উপর পরের দিন এক্সাম হবে, এইভাবে ক্লাসের সাথে এক্সাম হবে। আমাদের এই রুটিনটা আমরা 23 তারিখে শেষ করতেছি, শুনো। তারপর আমরা 24 তারিখে সাবজেক্ট ফাইনাল গুলো আমরা এক্সাম গুলো খুব ভালো মতো নিব, এবং সাবজেক্ট ফাইনালে এই এক্সামগুলোর সাথে সাথে আমরা সাজেশন ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, এটা আমাদের নিয়ত আছে। তার মানে এটা এক্সট্রা করে বোনাস আকারে পাবা তোমরা। ওই সাবজেক্ট ফাইনাল শেষ হবে আমাদের 30 তারিখের মধ্যে, আর তোমাদের হলো যে তার টানা মেবি 7 দিন হলো আমাদের ফাইনাল মক টেস্ট চলবে। যদি 10 তারিখ পরীক্ষা হয় তাও 7 তারিখের মধ্যে আমাদের সিলেবাস শেষ হচ্ছে, আর যদি 17 তারিখ পরীক্ষা হয়, 17 জুলাই পরীক্ষা হয়, তাও আমাদের 7 তারিখে সিলেবাস শেষ হচ্ছে। আরো এক্সট্রা সময় পাবো এটা আমি রিভিশন দেওয়া। তার মানে বুঝতে পারতেছো এইভাবে সাজিয়েছি। কোর্স ফি হলো মেইনলি 299 টাকা, মেইনলি 299 টাকা। তবে তোমাদের সুবিধার্থে আমরা এটার কোর্স ফি 149 টাকা নিয়ে আসছি, একটা
ডিসকাউন্টে। গতকাল আমরা 100 জনের জন্য অফার দিছি ভাইয়া, অনেক অনেক ভর্তি হয়ে গেছে। যেহেতু এই সুযোগটা আছে, সুযোগটাকে কাজে লাগাও। 149 টাকা এখনো সুযোগ আছে। তুমি চাইলে প্রথম কমেন্ট থেকে ওয়েবসাইট থেকে ভর্তি হতে পারবা, অথবা সবচেয়ে যে বড় ব্যাপারটা সেটা কি করতে পারবা, তুমি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে ওখানে ডিরেক্ট মেসেজ দিলে তোমার ভর্তি কনফার্ম হয়ে যাবে। জাস্ট তুমি 013147700610 এই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিবা, তাহলেই হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। এইটুকু করবা ভাইয়া। আর ভাইয়া লাস্ট একটা কথাই বলবো যে এই ভাইয়া যে 5টা চ্যাপ্টার দিছে ভাইয়া, এই জাস্ট যে 5টা চ্যাপ্টার দিছি, এই চ্যাপ্টারগুলো একটু বেশি বেশি পড়বা, বাকি চ্যাপ্টারগুলো দেখবা, বাট এখান থেকে 16 মার্কের কাছাকাছি কমন চলে আসবে। সবার জন্য শুভকামনা রইল। ইনশাল্লাহ ডিসিওর জন্য ভাইয়ারাও বেস্টটা দিবা আগামীকাল থেকে। তোমরা যারা এখনো যুক্ত হনি দ্রুত অফারটা থাকা অবস্থায় যুক্ত হয়ে যাও, যেহেতু কালকে থেকে ক্লাস শুরু, কালকে অবধি হয়তো অফারটা থাকবে, এরপরে নাও থাকতে পারে। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।